নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে শিবরাত্রি, তাই শিবরাত্রি আমরা প্রত্যেকে মেয়ে ছেলে আমরা উপোস করেছি। বাড়ির মেয়ে ছেলেরা 3 জা এবং আমার মেয়ে 4 জনাই উপোস করেছি এবং আমার 2 ছেলেও উপোস করেছে। মানে সবাই উপোস করেছি। তার জন্য আমি আজকে অসাধারণ স্বাদে একটা সাবু মাখা দেখাবো। সেই সাবু মাখাটা আপনাদেরও খুব উপকার লাগবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের সব শিব, এই দেখুন আমাদের ঘরেরই শিব। আর এই যে পুজো দেওয়া আছে, এদিকে আমি সাবুটা মেখে দেখাবো। তাই সাবু মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, বড় দানার সাবু। এখানে 500 সাবু আছে। আর একদম মানে সকালের দিকে ভিজিয়েছি, ভিজে গেছে পুরো। আর নিয়ে নিয়েছি এখানে 1 ডজন কলা, বিট নুন, গরুর দুধ, দই, মাখা সন্দেশ, আমুল দুধ, এখানে বোঁদে আছে, চিনি, নারকোল ভেঙে নিয়েছি। এই দেখুন, এই ধরনের নারকোলটাই বেশি ভালো লাগবে সাবুতে, বেশি ঝুনো হলে ভালো লাগে না। এই নারকোলটা আমি কুড়িয়ে নেব। ওদিকে আমার যা কিছু ফল কাটাকুটি করছে, কিছু ফলও আমি দেব। প্রথমে আমি সাবুর মধ্যে যেটা করবো সেটা চিনিটা আগে দিয়ে দেবো, দিয়ে নারকোলটা করবো, তাহলে চিনিটা গলে যাবে। একটু বেশি করে চিনিটা দেবো, অনেকটা সাবু তো। এদিকে চিনিটা গলতে থাকুক, আমি আর এদিকে কলাটা ছাড়িয়ে নিই, দিয়ে তারপর নারকোলটা পুরোনো আর কলাগুলো ছাড়িয়ে নেব। এই সময় সাবু মাখার স্বাদই আলাদা রকম লাগে। বিভিন্ন কিছু দেওয়া হয় সাবুতে। দেখুন বন্ধুরা, কলা ছাড়িয়ে এনেছি, আরও কলা দেব। আর এবার আমি নারকোলটা একটু কুড়িয়ে নেব। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন আমাদের শিব ঘরটা, ঠাকুর ঘর। এটা আমাদের, এটা ঘরের শিব। আমাদের এবার কাল অসুচি বলে আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না, তাই আমরা ঘরে নিজেরাই শিবকে জল ঢেলে আমরা এরকম ব্রত পালন করছি। চিনি, কলা দিয়ে দিয়েছি, নারকোলটাও কোরানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো দুধ, গরুর দুধ। এখানে দিয়ে দেবো আমুল দুধ, নারকোল কোরানো, সামান্য একটু স্বাদ আনার জন্য একটু বিট নুন দেবো, তাহলে সাবুটা খেতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। আর এখানে দিয়ে দেবো আমি দই, মিষ্টি দই, 250 মিষ্টি দই আছে এখানে। আর দেবো মাখা সন্দেশ। এবার আগে ভালো করে আমি সাবুটা মেখে নেব, তারপর কিছু ফল দেব কিছু। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, অসাধারণভাবে মেখেছি। এর ওপর কিছু ফল দিয়ে দেবো। দারুণ গন্ধ আসছে, মনে হচ্ছে এখনই খাবো যদিও। এবার উপর থেকে আমি কটা এরম বোঁদে দিয়ে দেবো। কিছু ফল দেব, এখানে আছে পেঁপে, কেটে রেখেছি, পেঁপেগুলো দেব। এখান থেকে কিছু ফল দেব, আঙুর দেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই কটা দিলাম। আর পরে যদি কারো ফল খাওয়ার মনে হয় ওখান থেকে খাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে এই সাবু মাখাটা। একটুখানি আমি খেয়েও দেখাবো। এই দেখুন বন্ধুরা, সবকিছু মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমার এই ছেলে কিন্তু ও উপোস করেছে, ও এখন খাবে সাবুটা। খেয়ে বলো তো কেমন হয়েছে।
দারুণ হয়েছে। শিবরাত্রির দিনে এইভাবে বা শুধু শিবরাত্রি না, উপোস তাপসের দিনে এইভাবে সাবুটা মেখে খাবে, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।